চাকরি দিয়ে চাকরি কেড়ে নেওয়ার জন্য মামলা করা, যেটি গুরুত্বপূর্ণ 2014 থেকে চাকরি পেয়েছিল, সেটার আসল রহস্য মূল তথ্য কী, আর এই মামলার ভবিষ্যৎ কী হতে পারে, বিস্তারিত একটু জানাবেন। প্রথম কথা বলি যে আপনি যে মামলাটা নিয়ে বলছেন, এই মামলাটা জেতার ব্যাপারে আমরা 16 আনা আশাবাদী। কারণ এটা একটা শো অফ অ্যাপিল বলে আমার মনে হয়, যেটা হয়তো সিমিলারলি সার্কামস্ট্যান্স কিছু ক্যান্ডিডেটদেরকে আটকানোর জন্য বোর্ড করেছে। মামলায় আমরা জিতব। গতদিনকে মামলার যা শুনানি হয়েছে তাতে কোর্ট ডিলের পয়েন্টে, যেটা মানে ওরা যে ডিলে করে অ্যাপিল করেছে তার জন্য আমাদেরকে অপোজিশন দিতে বলেছিল। আমরা বলেছিলাম আমরা অপোজিশন দেবো, আমরা সেই অপোজিশনটা দিয়েছি এবং কোর্ট সেই অপোজিশনটার ওপরে গতদিনকে ওরা আসলে অ্যাডজনমেন্ট চাইছিল, প্রথমে বলি বোর্ডের তরফে অ্যাডজনমেন্ট চাইছিল, কিন্তু কোর্ট বললো আমরা অপোজিশনের পার্টটা শুনে নিচ্ছি, কারণ এটা তো যদি আমি ইয়েটা অ্যালাউ না করি, সেকশন 5টা অ্যালাউ না করি, তখন আবার এই পয়েন্টে ওটা সুপ্রিম কোর্ট চলে যাবে, তোমাকে আবার সুপ্রিম কোর্ট ছুটতে হবে। মানে একটু হালকা মেজাজে জজ সাহেব বললেন, তো অপোজিশনের পার্টটা। এবার আমরা এই মামলা জেতার ব্যাপারে 16 আনা আশাবাদী, প্রথম কথা। কারণ এই মামলাতে এত কিছু হয়ে যাওয়ার পরে আমাদের চাকরি, আমাদের ন্যাশনাল বেনিফিট, আমাদের টেট সার্টিফিকেট, আর যা যা সার্ভিস রিলেটেড বেনিফিট আমার পাওয়ার দরকার সব, তারপরে এই মামলায় আর কিছু নেই। কিন্তু এই মামলাতে ওরা যে কারণে করেছে বলে আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে যে এই ধরনের অনেক ক্যান্ডিডেট এখনও আছে যারা এই অর্ডারটার বেনিফিট চাইছে, তাদেরকে আটকাবার জন্য। তো সেটা আর হতে দেওয়া যায় না। মামলা ওরা হারবে এবং যারা সিমিলারলি প্লেসড, সিমিলারলি সার্কামস্ট্যান্স ক্যান্ডিডেট আছে, তারাও এই অর্ডারের বেনিফিট আগামীতে পাবে। তবে আর একটা জিনিস ওরা বলছিল যে আর একটা কেউ অ্যাপিল করেছে ইত্যাদি ইত্যাদি, সেরকম কোনো কপি আমরা পাইনি। যেই অ্যাপিল করুক না কেন, এটা একটা খুব ওয়েল রিজনড অর্ডার। ওরা তারপরে সেই রিজন অর্ডারের ওপরে অ্যাক্ট করে চাকরি দিয়েছে এবং তার পরবর্তীতে দুটো কারণে এই অ্যাপিলটা করেছে। একটা তো বললাম আমি যে কিছু ক্যান্ডিডেটকে আটকানোর জন্য মনে হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে সুপ্রিম কোর্টে যেহেতু প্রশ্নভুলের মামলাটা চলছে, ওইখানেও দেখানো যে আমরা একটা এরকম স্টেপ নিচ্ছি, প্রশ্নভুলের নিরিখে আমরা কাউকে দিতে চাইছি না ইত্যাদি ইত্যাদি। কিন্তু মাথায় রাখতে হবে যে প্রশ্নভুলের নিরিখে ওরা চাকরি অলরেডি যাদেরকে দেওয়া দিয়ে দিয়েছে। প্লাস যখন ডিভিশন বেঞ্চে এপ্রিল 2023-এ প্রশ্নভুলের মামলার ডিভিশন বেঞ্চে জাজমেন্ট হলো, তখন ডিভিশন বেঞ্চ খুব ক্লিয়ারলি বলে দিয়েছিল যে এতদিন পর্যন্ত যা যা করেছে স্টেপ বোর্ড যা নিয়েছে, সেগুলোর কোনো রকম কোনো প্রভাব পড়বে না। এখন ডিভিশন বেঞ্চে তারপরে আবার আপিল ফাইল করা, তো ওদেরকে তো এই অর্ডারের হার্ডেল পার করতেই হবে যে তুমি এই স্টেপ নিয়েছো প্রশ্নভুলের মামলার, যেটা ডিভিশন বেঞ্চের অ্যাপিল শুনানি যেটা আলটিমেট হলো, যেটা ম্যাট 1594 তার অর্ডারের পরে, তাহলে তখন তো বলে দেওয়া হয়েছিল যা নিয়ে নিয়েছো সব কিছু প্রোটেক্টেড। তাহলে এখন এই অ্যাপিলের মানে কি? এই অ্যাপিল হচ্ছে শো অফ। আমরা এই অ্যাপিলটা যে কোনো দিন শুনানির জন্য রেডি আছি। কোর্ট আমাদেরকে অপোজিশনের ডাইরেকশন দিয়েছে, আমরা 2 দিনে অপোজিশন দিয়ে দিতে পারবো, আমরা দিয়েও দেবো। অ্যাকচুয়ালি আমরা ফেলে রাখবো না, আমরা করবো মামলাটা। এবার সেকশন 5-এর পয়েন্টে ওদেরকে আমরা চাইছিলাম অবশ্যই যে সেকশন 5-এর পয়েন্টে ওদেরকে আটকাক, কিন্তু কোর্ট যখন সামনে থেকে জাজ সাহেব বলছে যে এটা যদি সেকশন 5 আমরা অ্যালাউ না করি, ওরা সুপ্রিম কোর্ট চলে গেলে তোমাকে আবার সুপ্রিম কোর্ট ছুটতে হবে। অবশ্যই আমি সুপ্রিম কোর্ট ছুটতে চাই না, কারণ আমার মক্কেলের অত পয়সা নেই, এবার আমি সেই পয়সা নষ্ট করার পক্ষপাতীও নই যে আমরা এখানে হারাবো এবং ওয়েল রিজনড অর্ডার দিয়ে হারাবো।